আমার স্বয়ং আল্লাহ করে। এই নবীর গুণগান আমার বড় বোন বলেছেন খাদিজা ভান্ডারী যে আল্লাহ পাক কুরআনের ভিতরে সূরা আজহাব 56 নং আয়াতে আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ইউ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে আমি আমার সকল মালাইকাতকে নিয়ে সকল ফেরেশতাগণকে নিয়ে আমি আমার হাবিবের নামে দরুদ প্রেরণ করে থাকি। হে বিশ্বাসীগণ আমানুগণ তোমরাও আমার সেই নবীর নামে দরুদ প্রেরণ করো। তাহলে সেই দয়াল নবীজির উম্মত আমরা। আর অনেকেই আছে সেই দয়াল নবীজির গুণগান করতে থাকলে এই দয়াল নবীজির গুণগান শুনতে তাদের ভালো লাগে না। অনেকেই আছে, কিন্তু যিনি হবেন আমার পারের কান্ডারি সেই নবী, সেই নবীর গুণগান আমরা শুনতে পারি না। শুরুতে আইসাই বলি যে বিচ্ছেদ গান শুনবো, কিন্তু যে নবীকে সৃষ্টি না করলে বিচ্ছেদ আসতো না। এটা তো একবার চিন্তা করি না, আমরা চিন্তা করি গো, এটা আমরা চিন্তা করি না যে নবীকে সৃজন না করলে বিচ্ছেদ আমরা এই পৃথিবীতে বালুর কণা কিছুই সৃষ্টি হতো না। সেই দয়াল নবীজির গুণগান করতে থাকলে অনেক মানুষে বলে এই পেশাল শুরু করছুন, পেশাল বন্ধ করিয়া গান গান। কিন্তু যে নবী আমাদেরকে তরানিওয়ালা, আমাদেরকে তরাইবে সে চিন্তা আমাদের ভিতরে নাই। আমার দয়াল নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটে, ওই মুহূর্ত আবু জাহেল বলে আজকে মোহাম্মদে আর রাখবো না, মোহাম্মদকে আজকে আমি মেরে ফেলবো। যখন আবু জাহেল দলবল নিয়ে আমার দয়াল নবীজির কাছে আসলেন, আসার পরে দয়াল নবীজিকে দেখলেই যে মারতে আসতো সেও অবাক হয়ে যেত দয়াল নবীজিকে দেখে। যখন দয়াল নবীজির কাছে আসলেন, আসার পরে সে আবু জাহেল বলতেছে হে মুহাম্মদ তুই নিজে নবী দাবি করিস এবং তোর আল্লাহকে মানতে বলিস, আমার একটা পরীক্ষা যদি আজকে তুই পাস করতে পারিস তাহলে আমি তোকে নবী মানব। এটা কে বলেছে? আবু জাহেল বলেছে। আমার দয়াল নবীজি বলে আমার চাচা আপনি আমাকে কি পরীক্ষা দিবেন, দেন আপনি কি পরীক্ষা দিবেন। তখন আবু জাহেল কি করলো, একটা সিদ্ধ বীজ আমার দয়াল নবীজির হাতে তুলে দিল, দিয়া বলতেছে এর থেকে যদি বৃক্ষ গজায় তাহলে তুমি যে নবী আমি তোমাকে মানব। এই কথা আবু জাহেল বলতেছে। বাজানরা সিদ্ধ বীজ কি মাটিতে কুতলে কি গাছ হয়? গাছ হয়? জবাব করে না কেন, গাছ হয়? গাছ হয় না। দয়াল নবীজি বিসমিল্লাহ বলে সেই বীজটা হাতে নিলেন, বিসমিল্লাহ বলে সে মাটিতে বপন করলেন, সঙ্গে সঙ্গে একটি গাছ হয়ে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ। যখন সেই গাছটা হয়ে গেল আবু জাহেল দেখে অবাক হয়ে গেল। আবু জাহেল বলে আমি মানুষের কাছে শুনেছি তুই জাদুকর, কিন্তু আজকে সত্যি দেখলাম যে আসলে তুই একটা জাদুকর। এই জাদুকর বলে আবু জাহেল আমার দয়াল নবীজিকে বলে চলে যাচ্ছে। আমার দয়াল নবীজি বলে আমার চাচা আপনার আর কি পরীক্ষা আছে আমাকে দেন। বলে আর কোনো পরীক্ষা নাই, তুই যে জাদুকর আমি তোকে দেখলাম। দয়াল নবীজি বলে চলে যাচ্ছে। আমার দয়াল নবীজি কি করলো, নিশি রাত্রকালে আবার সে আবু জাহেলের বাড়িতে গেল। আবু জাহেলের বাড়িতে গিয়ে আমার দয়াল নবীজি দরজায় টোকায় দেয়, বলে হে আমার চাচা আপনি কি ঘরে আছেন? দয়াল নবীজির ডাক শুনে আবু জাহেল দরজা খুললো। দরজা খুলে দেওয়ার পর আমার দয়াল নবীজি ঢুকলেন। বলতেছে আবু জাহেল হে মোহাম্মদ তুমি যদি গোটা পৃথিবীর বাদশাহী চাও আমি তোমাকে লিখে দিব। আবু জাহেল বলতেছে, দয়াল নবীজিকে বলতেছে আবু জাহেল যেখানে মদ আছে তো এর তুমি যত খাইতে পারো। আমার দয়াল নবীজি বলে বাদশাহী যদি চাইতাম আমি আল্লাহর দরবারে, গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ লিখে দিত। আমার দয়াল নবীজি বলে আমি তো বাদশাহী চাই না, আমি যে উম্মতের কান্ডার হয়েছি। দয়াল নবীজি বলে হে আমার চাচা আপনি শুধু খালি একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন দয়াল নবীজি বললেন আবু জাহেলকে, আবু জাহেল ওই কথা শুইনা যে তুই আবার আসছিস তোর নাম নিয়া, এই কথা শুইনা আবু জাহেল দয়াল নবীজির পৃষ্ঠে 3টা বাড়ি মারল। দয়াল নবীজি আমার রক্তাক্ত হয়ে গেল। সেই রক্তাক্ত নিয়ে দয়াল নবীজি বাড়িতে চলে আসলেন। আয়সা দেখে নিশি রাত্রকালে খাদিজাতুল কুবরা দরজা খুলে বসে আছে। দয়াল নবীজির গায়ে রক্ত দেখে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে রক্ত কিসের? কে আপনাকে আঘাত করলো? আমার দয়াল নবীজি বলছে, আমার চাচা আমাকে আঘাত করেছে, তাতে আমার দুঃখ নাই। দেখিনি আমি আমার চাচাকে কালেমা টানি পাঠ করাইতে পারি। তাহলে কত কষ্ট করেছে সেই আমার দয়াল নবীজি আমাদের জন্য, একমাত্র উম্মতের জন্য এই কালেমা প্রচারের জন্য। দয়াল নবীজিকে সেই আমরা চিনি না, আমরা জানি না, সেই দয়াল নবীজির গুণগান করতে আমরা জানি না। তাই তো সাধক তার গানে বলে, যারা এখানে বাবার বয়সী আছেন, আমার বয়সী যুবক ভাইয়েরা আছেন, অনেকেই অনেক কিছু ভাবতে পারে যে হয়তো মানুষ টাকা পয়সা খরচ করে বিদেশ যায়, ওই বিদেশের কথা মনে বলা হইতেছে। ঠিক আছে না গো? এমনও কিছু মানুষ ওই কথা মনে করতেছে, কারণ বিদেশ থাকে, তার সাথে ভাই বিরাদর আত্মীয় স্বজন পিতা মাতা কারো সাথে দেখা সাক্ষাৎ হয় না, একা একা থাকে। কিন্তু না, এটা যে বিদেশের কথা বলা হইল, এটা আমার আপুই বইলা দিবে ওইটা কোন বিদেশের কথা। সাধক গানে বলেছে, অমূল্যধন নৌকায় ভরে দিল বিধি পাঠাইয়ে ব্যাপারও করিতে যাই, আমি চালান খেয়ে হইলাম দেনা, যাইবার বেলা এখন পুঁজি নাই। ভোনামা একটা মানুষ এখানে থাকবে না, সকলেই আস্তে আস্তে চলে যাবে যার যার মতে। কিন্তু ওই যে আমরা যে যাব, যে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে মানুষ ব্যবসা করে, কিন্তু আমি আমার মালিকের কাছ থেকে যে নিয়ে আসছিলাম যে ধন, ওই ধন দিয়ে যে আমি ব্যবসা করলাম, ওই ব্যবসায় তো এখন আমি লুস খান। এখন তো যাইবার বেলা আমার আর কোনো কিছু সম্বল নাই। সাধক গানে বলেছে, অনেক সাধনার পরে আসলাম এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না কেন রে মন, একজন সাধু গুরুর সঙ্গ নিলে না, তাহলে আজকের এই পরিস্থিতি আমার হতো না। এখন এই একটা উপায়, আমি পারি যে যাব, এমন কিছু সম্বল কি আপনার কাছে আছে কিনা যে ওইটুকু সম্বল নিয়ে আমি তো শেষ, সর্বশেষ হয়ে গেলাম। আর সঙ্গের সাথী কারা ছিল? ওই যে এখানে 2 জন ছেলে নাচতেছে। বাবা, যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে তাদের নাচার বয়স আছে, এই সাথীটা গেছে গানা। হ্যাঁ, আমি যেভাবে দৌড় দিতে পারবো, একজন মুরব্বী মানুষ দিতে পারবো, সাথীটা গেছে কেনা। চোখে বেশি দেখতাম একের অনেক দূরে, এই চোখে আর ওখান দেখি না, যে কাছেও দেখি না। কেডা তুমি আইস শৈলা, তাই কই কেডা তুমি নাম না কইলে আর চিনি না, এমন অবস্থা আছে না গো মানুষ। কানেও এখন কম শুনি, কি কইতেছে সে জুড়ে কম, মুখে কথা বাইজা আসে। কবি জালালউদ্দিন খাঁ গানে বলেছে, বেতাল হয়ে পাতালপুরে ধীরে এখন চলেছি, জ্বলতি আগুন তাজা রক্ত নিবে ঠান্ডা হয়েছি। কবি জালাল কয়, বেঁচে আছি দুঃখ কষ্টে এখন নিরন্তর। ওই মানুষটাই দুঃখ কষ্ট করে বেঁচে আছে, ওই মানুষটার কি উপায়? দরকার আছে না গো এই কথাগুলার? আপনারা বৈশা থাকেন, আস্তে আস্তে সকল কিছুর মীমাংসা আজকে আমার বোন দিবি। কারণ দেশ বিদেশে গান করে উনি যে কি শিখছে, কি গায়, কি ভিতরে আছে না আছে, এটা তো আমরা জানার দরকার আছে, এলাকার মানুষের দরকার আছে না গো। এটা কিন্তু আপনাদের একটা সুনাম কিরকম, যে এই পুরোহিত ইউনিয়ন থেকে একজন ভালো শিল্পী উদয় হয়েছে, এটা সকলেই হইতে পারবে না, কিন্তু পরিচয়টা, জন্মস্থান পরিচয় এখানে দিতে হবে। তাই তো সাধক তার গানে বলি, যদিও আমার গুরু ভাইয়ের সাথে আমার কিছুদিন আগেই পরিচয়, আমি অনেক ধন্যবাদ জানাই। ওনার যে গানের ধরন, মালিক যদি দয়া করে, মালিকের রহমত যদি থাকে আর
সঠিকভাবে যদি নিজেকে ধরে রাখতে পারে, আশা করি আমাদের এই ময়মনসিংহের মধ্যে ভালো একটা কিছু আশা করা যাইতে পারে। কারণ মানুষ হঠাৎ করেই বড় হইতে পারে না, আস্তে আস্তেই বড় হয়। উনি কিন্তু ইদানিং ওনাকে দেখা যাচ্ছে, আগে কিন্তু আমি দেখতে পারি নাই বা জানতাম না, কিন্তু অনেক ভালো গান গায়, কণ্ঠস্বরটাও ভালো আছে, গানগুলোও ভালো গায়। তো আমার ভাই বলতেছে আমার বোন দাঁড়ায়া করানোর জন্য তো একটু ব্যবস্থা করে দিতে হবে। উনি দেশ বিদেশে গান গায়, আপনাদের এলাকার সন্তান, আপনাদের গৌরব, উনি দেশ বিদেশে কি গায় এটা আপনাদের জানা দরকার আছে না? আমি ওনাকে দাঁড়ানোর যত একটু ব্যবস্থা করে দিই। 8 বছর ধরে উনি এলাকায় গান করে না, আসলে সুযোগও হয় না, আমিও খুব ব্যস্ততার মধ্যে থাকি, এলাকার মানুষও আমাকে স্মরণ করে, যদিও আমি আমার সুযোগ মানে এটা আমার ব্যর্থতা, আমি সময় দিতে পারি না, আমাকে ক্ষমা করবেন। আমি এলাকার মানুষকে মাথার তাজ মনে করি, যারা আমার সাথে রাজনীতি করে আমি তাদের সাথে রাজনীতি করি, আর যারা আমাকে সহজ সরলভাবে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। আমাকে ডাকতে হলে সরাসরি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। 3-4 হাত লম্বা কোনো ভায়া ধরবেন না, কথাটা মনে রাখবেন। কারণ ভায়া ধরলে হয় কি, বেচা কিনা হয়, বেচা কিনার মধ্যে আপনারা যাবেন না। আমার বাড়ি পাশেই, যদিও ভাঙ্গা একটা ঘর, যায় ডাক দিবেন, খাদিজা বাড়িতে আসো, ভাইরো আমি তোমাদের এলাকার। তখন যদি আপনাকে সম্মান না করি তাহলে বলবেন, কিন্তু অন্য কোনো প্রতারকের কাছে যাবেন না। এখন কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে একটা গান করলেন এবং কিছু কথা বললেন। আবু জাহেল আমার রাসূলকে জাদুকর বলেছিল। আমরা যে কথা বলি আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, আবু জাহেল ছিল আমার রাসূল পাকের চাচা, আপন চাচা না, আমার রাসূল পাকের আপন চাচা উনি ছিলেন না, প্রতিবেশী চাচা ছিলেন। ওনার নাম ছিল আবুল হেকাম, উনি ছিলেন বুদ্ধির পিতা। আবুল হেকাম অর্থ হলো জ্ঞানীর পিতা বা বুদ্ধির পিতা। যখন আমার নবীকে বিশ্বাস করে না, আমার নবীকে ভালোবাসে না, আমার নবীর কথা শুনে না, তখন তার নাম রাখা হইল আবু জেহেল, এর জন্য হলো মূর্খের পিতা। উনি হলেন মূর্খের পিতা, উনি বিশ্বাস করলেন না, আমার রাসূলকে জাদুকর বললেন, অনেক কষ্ট দিলেন আমার রাসূল পাককে। আমার রাসূল পাক রাস্তা দিয়ে যাবে, এই রাস্তার মধ্যে আবু জাহেল বুদ্ধি করে একটা কূপ বানায় রাখছে, যাতে মোহাম্মদ এই রাস্তা দিয়ে গেলে এই কূপের মধ্যে পড়ে থাকে, মারা যায়, কেউ যেন তাকে তুলতে না পারে। কূপটা এতই গর্ত করলো যাতে আমার রাসূল পাক পড়ে যায়। কিন্তু আমার মালিকের যে নীলা খেলা, এটা তো মানুষের বোঝা সম্ভব না। আমার রাসূল পাক এই কূপের উপর দিয়ে হাইটা চলে গেছে। আবু জাহেল পিছন থেকে খেয়াল করতেছে, মোহাম্মদ তো গর্তে পড়ে যাওয়ার কথা, বললো না কেন? আমার রাসূলের সামনে এই কূপ পড়ে নাই, কূপ রাস্তার মতো সমান হয়ে গেল আমার আল্লাহর কুদরতে। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ যাইতে পারলো, আমি যাইতে পারবো না, এটা কি হয়? আবু জাহেল যাইতে না যাইতে গর্তের মধ্যে পড়ে গেছে। এই যে ডাকাডাকি করতেছে, কি ব্যাপার, কোনো মানুষ তো নাই, কে তুলবে আবু জাহেলকে, কে তুলবে মূর্খের পিতাকে? কেউ তো আসে না। রাস্তা দিয়ে আরেক ব্যক্তি যাচ্ছে, দেখে আবু জাহেলের কূপের মধ্যে, গর্তের মধ্যে পড়ে আছে। ওই লোক বলতেছে, কি ব্যাপার আবু জাহেল, আপনি এখানে কেন পড়ে আছেন? কয়, আর বইল না, মোহাম্মদের জন্য গর্ত করেছিলাম, সেই গর্তে আমি নিজেই পড়ে গেছি। কয়, তাই নাকি? এখন কি করা? কয়, তাড়াতাড়ি রশি নিয়ে আসো, রশি ফেলো, সেই রশির মধ্যে ধরে আমি একটু উঠি। এক ব্যক্তি রশি নিয়ে আসলেন, রশি আনতেছে আর গর্তের মধ্যে দিতেছে। 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত, 120 হাত পর্যন্ত দিছে, কিন্তু আধ হাত বাকি থাকে, লাগুত পায় না। আবু জাহেল বলতেছে, এত তো গর্ত করি নাই, এত রশি ফালানোর পরও জায়গা পাইতেছি না, ধরতে পারতেছি না, কারণ কি? উপর থেকে লোকজন বলে যায় আর তো রশি নাই, এখন কি করা? কয়, তাড়াতাড়ি ওই জাদুকরকে নিয়ে আসো, যেই জাদুকরে আমাকে এখানে ফেলেছে সেই আমাকে তুলতে পারবে। আমার রাসূলকে ছাড়া উদ্ধার নাই, এটা আমাদের বুঝতে হবে। অত্যন্ত চমৎকার কিছু কথা বললেন, আমার ভালো লাগলো। একটা গান শুনলাম, আমি আর কতদিন খাবো দয়াল এই বিদেশের কামাই। এই বিদেশ কি সেই বিদেশ? ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা? না, এই বিদেশ, এই দুনিয়ার যে সংসার মায়াজাল, এইটাই হলো আমাদের জন্য বিদেশ। আমরা আসছি একটা সফরে,
রুহানি জগতে আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল। আমরা গান শেখার আগে কিন্তু রিহার্সেল করি, গানটা কেমন হবে। আমার এলাকায় আমি ঘর থেকে বাহির হইলেই দেখি খালি যাত্রাপালা। আমার এলাকার মধ্যে আমি এটা বলবো না, আমি যখনই দেখি দোকানে যেখানেই হোক, মুন্সি মৌলানা থেকে শুরু করে আত্মীয় স্বজন যারাই দেখতেছি, ওনারা মুন্নাবাড়ির মানুষ, তারাও দোকানের মধ্যে দিয়ে যাত্রাপালা সব, মানে সব জায়গায় শুধু যাত্রাপালা যাত্রাপালা। এই যাত্রাপালা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন দেখি রিহার্সেল কইরা অভিনয় করে। এখন অভিনয় শেখার আগে রিহার্সেলের প্রয়োজন আছে। ঠিক তেমনিভাবে রুহানি জগতে আমাদেরকে রিহার্সেল করানো হয়েছিল। এই দুনিয়াতে আমরা আসলাম, কি অভিনয় করে যাচ্ছি এর ফল দিবে হাসরের মাঠে। এই বিদেশের কামাই যেহেতু খাইতে চায় না, আর কতকাল আমি খাইব এই বিদেশের কামাই? এই বিদেশের কামাই আমার ভালো লাগে না। আমাকে সঠিক রাস্তা দেখায় দাও, যেন এই বিদেশ থেকে আমি ভালো কর্ম করে আমার দেশে আমি ফিরে যেতে পারি। আপনার দেশে আপনার ফিরে যাইতে হলে অবশ্যই নিজেকে সঠিক রাস্তায়, আমি নিজেও ভালো মানুষ না, একটা ভালো মানুষ হয়ে একটা মানুষকে উপদেশ দিতে হয়। নিজে খারাপ হয়ে আরেকজনকে উপদেশ দিলে সেই উপদেশ অন্যায় হয়ে যায়। আমি আসলে ভালো না রে ভাই, আমি কিভাবে আমার এই পাপ মুখে তোমাকে উপদেশ দেই? কিন্তু তুমি অভিনয় ক্ষেত্রে অভিনয় করে ফেলেছো, এর জন্য অভিনয় ক্ষেত্রে আমার অভিনয় করতে হচ্ছে। প্রকৃতপক্ষে আমিও কিন্তু তোমারই মতো ভক্ত, আমিও কিন্তু পারভেজ শাহ বাবার দরবারে গোলামি করতে গান করতে এসেছি ওনার নামের উপরে, কিন্তু আমার রাস্তাটা তুমি বন্ধ করে দিয়েছো। আমার এখন আর রাস্তা নাই, কারণ তোমাকে আমার বুঝাইতে বুঝাইতে রাত্র শেষ হয়ে যাবে, আমার কান্না করার সুযোগ আর তুমি দিলে না। এখন কিভাবে রাস্তা সঠিক পাওয়া যাবে? আমি সাইজির একটি কালাম করছি, আশা করি এই কালামটা শুনলে অনেক রাস্তায় সামনে চলে আসবে। গানটা আগে করি, তারপর। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যায় রে ভরা। দয়ালের নাম যদি কোনো ভক্ত তার হৃদয়ের মধ্যে জাগ্রত করতে পারে, গাছটা যখন টলে যায়, অনেক রৌদ্র পাইলে কিছু গাছ সতেজ থাকে না, দুর্বল হয়ে যায়। সেই গাছের গোড়ায় যখন জল ঢালা হয়, সেই গাছ তখন অটোমেটিক সতেজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ, কোনো ভক্ত যদি দয়ালের নাম স্মরণ করতে থাকে, আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকে, যার মুর্শিদকে স্মরণ করতে থাকে, তার সেই মরা কল্প জিন্দা হয়ে যায়, সে নিজেও জিন্দা রূপ ধারণ করে। দয়ালের নাম হৃদয়ে জাগ্রত করতে হইলে সামান্যভাবে জাগ্রত করলে হবে না, কারণ কবি জালালউদ্দিন সাহেবের এক গানে আছে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মুমিন, করে থাকো তার চরণাস। মানুষ এতে বিবাদ ঘটে, মানুষ এতে ভুল, মানুষ এতে জ্ঞান বুদ্ধি, মানুষ এতেই ভুল। কাটাতি এতই কাটারে খোল, মরিস না আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে উঠে দাঁড়াও সেই জায়গায়, মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলে গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়, হারাম এতে হালাল আছে শুধু ভাবের বিপর্যয়, শুধু এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হওয়া লাগলো না মোর গায়ে। আচ্ছা বাবারা, আমরা বিন্না ছোবা চিনি না? বিন্না ছোবা, ওই যে জমিনের পাশে দিয়ে বিন্না ছোবার গাছ হয়, বিন্না। তো এক ভক্ত, উনি ভক্ত ছিল না, উনি তো পাগল টাইপের একজন লোক, এটা আমার সংগ্রহ, আমি গুণী মানুষদের কাছ থেকে শুনেছি, আমি কোনো বইয়ের মধ্যে পড়িনি। তো কিছু সাধকরা একসাথে বসে আলোচনা করেছে, আমি শুনেছি, সেখান থেকে মুখস্থ করে আপনাদের সাথে কথাটা জানানোর চেষ্টা করছি। এই বিন্যাসোবার যে ঘটনা, ছোট সময় ময় মুরব্বিয়ান বাড়িতে সিন্নি করলে কলা পাতার মধ্যে বিন্যাসোবার মধ্যে সিন্নি নিয়ে দিয়ে আসতো না, বিন্যাসোবার নিচে দিয়ে আসতো না? আপনারা এখানে অনেক মুরব্বিয়ান আছেন, দেখছেন আপনারা, এগুলা ছিল, কিন্তু এখন মনে হয় দেওয়া হয় না। তো এক পাগল, তেমন বেশি বুঝে না, কিছু লঞ্চ যাত্রী নদীর পথে মুর্শিদের বাড়িতে যাওয়ার সময় অনেক ভক্ত একত্রিত হয়ে লঞ্চের মধ্যে উঠে গেছে মুর্শিদের বাড়িতে যাবে। এই সময় এই পাগল পিছন দিক দিয়ে যায়, বলতেছে আমাকে তোমাদের সঙ্গে তোমার মুর্শিদের বাড়িতে নিয়ে যাবা? কিন্তু ওই লঞ্চের মধ্যে একটা নিয়ম ছিল, বেমুরিদ যারা যারা অলির হাতে, আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তাদেরকে নেওয়া হবে না।
এই নৌকায় উঠানো হবে না। তখন এই পাগল বলতেছে, তাহলে আমি কিভাবে যাব? কই তুমি কারো কাছে বায়াত গ্রহণ করে তারপর যাইতে হবে। তখন এই পাগল খুঁজতেছে আমি মুর্শিদ কোথায় পাবো। দেখে নদীর পাশ দিয়ে এক চরের মধ্যে বিন্যাস সুবার অনেকগুলো গাছ উঁচা হয়ে আছে, মনে করতেছে এইটাই মুর্শিদ। এই বিন্যাস সুবার হাতে হাত রাইখা ভক্তি দিয়া বলতেছে, বিন্যাস সুবা আমার মুর্শিদ। এই কথা বলে এই লঞ্চ যাত্রীর কাছে এই পাগল চলে আসলো। আসার পর বলতেছে আমি মুরিদ হয়ে আসছি। তাই নাকি, চলো আমাদের সঙ্গে। তখন এই লঞ্চের মধ্যে যখন নদী দিয়ে যাচ্ছে, এই সময় লঞ্চের নিচের যে জায়গা থাকে, নিচের যে তলা, সেই তলা কিছু একটার সাথে ধাক্কা লেগে তলাটা একটা ফাইট দিয়ে ফেলছে। যখন এটা ফেটে গেছে, ফাইট দিয়ে ফেলছে নদীর মধ্যে, তখন চুয়ায়া চুয়ায়া পানি উঠতেছে। পানি আস্তে আস্তে উঠতে উঠতে অনেকটা জায়গা ভরাট হয়ে গেছে। এই সময় সবাই নিজের মুর্শিদের নাম স্মরণ করতেছে, বলতেছে তোমরা যারা যারা আছো নিজের মুর্শিদকে স্মরণ করতে থাকো, মৃত্যু ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, কারণ লঞ্চ ডুবে যাচ্ছে, পানি উঠতেছে। এই সাগরের মধ্যে, এই নদী এত বড় সাগরের মধ্যে আমরা কুল কিনারা পাবো কিভাবে? আমরা তো সবাই ডুবে যাব, তাড়াতাড়ি তোমরা যার যার মুর্শিদকে স্মরণ করো। সকলেই যার যার মুর্শিদকে স্মরণ করতেছে। এই পাগল বলতেছে, দয়াল বাবা বিন্যাসুবা, দয়া করো দয়াল বিন্যাসুবা, দয়া করো দয়াল বাবা বিন্যাসুবা। সে কিন্তু জানতো না এই বিন্যাসুবা কোনো মানুষ না, এটা কোনো মুর্শিদ না। সে তার বিশ্বাসের জুড়ে এই বিন্যাসুবাকে স্মরণ করতেছে, বিন্যাসুবাকে স্মরণ করতেছে। আল্লাহ পাকের কুদরতে, দয়ালের দয়ায় বিন্যাসুবার গাছের যে জট, সেই জট ওই লঞ্চের তলার মধ্যে যায় আটকে গেছে। আটকে যাওয়ার পর পানি আর ভিতরে ঢুকে না, ওইটা জাম লেগে ওই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার পর যখন গন্তব্যস্থানে গেছে, যাওয়ার পর দেখে লঞ্চ যখন উপরে ওঠানো হলো এটাকে সারানোর জন্য, দেখে এখানে বিন্যাসুবা আটকে আছে। তো এই পাগল তো লঞ্চের নিচেই নেমা ছিল, ওই বাবা দয়াল বাবা বিন্যাসুবা, ওই যে দেখে লঞ্চের নিচে। তখন অন্যান্য ভক্তরা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, এটা কি তোমার, একে ভক্তি দেওয়ার কি আছে? উনি তো আমার মুর্শিদ, আপনারা যখন আমাকে লঞ্চে তুলতেছিলেন না, তখন আমি ওনার কাছে বায়াত গ্রহণ করেছিলাম। বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, বিশ্বাস করলে দুর্বাবনেও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বিশ্বাসটা সেই পরিপূর্ণ থাকতে হবে। আমি বিশ্বাস করলাম আমার মুর্শিদ আছে, কিন্তু আমার মনে দুই, এটা কি সত্যি হবে? নাও তো হইতে পারে। এই যে কথাটা নাও হইতে পারে, এই কথার সঙ্গে সঙ্গে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুর্শিদ আপনাকে ধরা দিবে না। তার জন্য বিশ্বাস করলে সে চুর, চন্ডাল, কামার, মুচি যাই হোক, আমার মুর্শিদ আমার কাছে অনেক বড়। তাই লালন সাইজির গানে বললেন, আল্লাহু নাজরিন আল্লাহু মাহিয়া, আমি গানে করতেছি, ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ, জমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি, তোমার 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। আসলে একটা প্রকৃত মানুষ হতে হলে তার অনেক কিছু করা নিষেধ, অনেক কিছু তার বারণ, ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না। যারা পারভেজ নুরি বাবা জানের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আজকে দেখলাম তারা নিরামিষ খাইতেছে। কেন নিরামিষ খাচ্ছে? সুরেশ্বর দরবারে নিরামিষ খাওয়ানো হয়, তাই ওই দরবারে প্লাস্টিকের প্লেট দেওয়া হয়, ওনারা এটাই উনারতেছে। বাবাজান যেটাতে খুশি হয়, বাবাজান বলেছে উশৃঙ্খল কোনোভাবে গান করা যাবে না, শুধু অলিয়া উলিয়ার নামে সামাকাওয়ালি হবে, ওনারা তাই করতেছেন। কেন করতেছেন? দয়ালকে খুশি রাখার জন্য, দয়ালকে ভালোবেসে। এখন কথা হলো, আমি যখন সকল রঙ্গ ছেড়ে দিব, আমার কিছু কৌশল আছে, যেই কৌশলগুলো আমি আমার ভাই এরশাদ সরকারকে বলতে পারতেছি না। একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পর তাকে কিছু আমল শিখিয়ে দেওয়া হবে, যেই আমলগুলো একজন ভক্তই একজন মুর্শিদের কাছ থেকে নেন। এই 9টা দরজা বন্ধ রেখে একটা দরজা খোলা রাখতে হবে। সেই দরজা কোনো সাধারণ মানুষ দ্বারা খোলা সম্ভব না, সেটা যারা অসাধারণ মানুষ তারাই কেবল খুলতে পারে। কিভাবে খুলবে? জিকিরের মাধ্যমে তাদের দেহের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্প আছে, কল্প
একটা, কিন্তু এর মুখ হলো দুইটা, একটা উপর দিকে একটা নিচের দিকে। এটা জিকিরের মাধ্যমে এই কল্পটাকে জাগ্রত করতে হবে। এই কল্পকে যখন জাগ্রত করবে তখন এই হাত ইচ্ছা করলেই একটা কিছু ধরতে পারবে না, কারণ সে হালাল কিছু ছাড়া বেহালালি সম্পদ ধরার মতো শক্তি তার থাকবে না। কারণ তার এই দেহ, এই মন, এই শরীর সকল কিছু তার দয়ালের কাছে বিক্রি করে দিয়েছে। যেদিন দয়ালের কাছে যাওয়া হয়, বায়াত গ্রহণ করানো হয়, তখন তওবা করানো হয়। একজন ভক্তকে তওবা করানো হয়, কালেমার দাওয়াত দেওয়া হয়, আজকে থেকে তুমি মরা, আজকে থেকে তুমি চাইলেই তোমার মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবে না, আজকে থেকে চাইলেই তোমার এই চোখ দিয়ে কোনো খারাপ মেয়েকে, খারাপ কিছুকে দেখতে পারবে না, তুমি চাইলেই একটা খারাপ জিনিসের প্রতি লোভ করতে পারবে না। সব কিছু যখন শেষ হয়ে যাবে, তোমার মনের ভিতরে যখন সকল সময় জিকিরের হাল্লা চলে আসবে, তখন মনে হবে তোমার মুর্শিদ তোমার সামনে, মুর্শিদ হাজেরায়, মুর্শিদ সব সময় তোমার সামনে পিছনে যা কিছু হচ্ছে সবই তোমার মুর্শিদ দেখতেছে, তোমার সব দয়া জানে। সেই জায়গা থেকে সাধকের গান। সবগুলা খাওয়া যাইতো না, খাওয়া যাইব কিছু, জ্বর বৃষ্টি ফলাইব, কিছু পোকামাকড় নষ্ট করব, কিছু পয়সা যাইব, মালিকে অল্প কিছু খাইতে পারবো। তো তদ্রূপ আমাদেরই গানের বিষয়টা এরকম হয়ে যায় আর কি। এই যে এইভাবে যে পোকামাকড়ে বা জ্বর বৃষ্টি নষ্ট করে দেয়, এইভাবে আর কি আস্তে আস্তে। তো আমার উস্তাদ একটা কথা বলে যে যদি ভাবের ভাবিক 5 জন মিলে, তাহলে তাদের সাথে গান করাটা ভালো লাগে। যে গোহাল ভরা গরু দুষ্ট, কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো। যা হোক, অত্যন্ত চমৎকারভাবে আমার কথার মীমাংসা করলেন, ধন্যবাদ জানাই, সালাম ভক্তি জানাই। আর একটি গান আমি করি, যেহেতু গানের পৃষ্ঠে গান হইতেছে, কিছু আলোচনা হইতেছে, যে আলোচনাগুলো আমাদের মূল্যবান, এই আলোচনাগুলো না করলেই না আমরা বাউল গান করি, কিন্তু আমাদের এই আলোচনা দরকার আছে। কারণ একটা মানুষ যদি আলোচনার পরিপ্রেক্ষিতে আসে, তাহলে বায়াত নেই, তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা মানুষ আত্মসমর্পণ করলো, এতে অনেক লাভ আছে। রাজার বাড়ি সাধক এই দমটাকে ঘোড়াই আখ্যায়িত করেছে, আবার সেই ঘোড়ার ব্যাপারীটা কিন্তু আমি, যে দমটা আসা যাওয়া করতেছে 21,600 বারে, এই দমটা আসা যাওয়া করতেছে আমাদের, আমরা সেই হিসাবটা করি না। যা হোক, দমের গড়ে লাগাও প্রেমের চাবিরে, দেখা পাবি ফানা পিল্লার দেশে যদি যাবি। এখানে আমার একটা পয়েন্ট থাকবে, একটা কথা থাকবে। কথাটা হলো, শুনেছি সাধকের বাসায় 21,600 মাইলে রাত্র দিনে আসা যাওয়া করে, এই যে দমটা আসা যাওয়া করতেছে, এবং ভিতরে 12 আঙ্গুল, আবার সুস্থ অবস্থা বসে থাকলে বাহিরে 12 আঙ্গুল টানিয়া লয় ভিতরে। এখানে পয়েন্ট থাকবে আমার, এই যে দম, এই দমটা যখন আমি ভোজনে যাই, যখন খাবার খাইতে যাই, তখন এই দমটা কত আঙ্গুল বাহিরে যায়, এই হিসাবটা কিন্তু আপনারা নিবেন। যখন আমি ভোজনে থাকি, যখন খাবারে বসি, তখন কয় আঙ্গুল বাহিরে যায়, আবার যখন আমি নিদ্রাতে থাকি তখন কয় আঙ্গুল যায়, যখন আমি গমনে থাকি তখন কয় আঙ্গুল যায়, আর যখন আমি রমণে থাকি, মানে আমার ঘরে যে রমণী আছে তার সাথে যখন রমণে যাই, তখন সেই কয় আঙ্গুল ঘুরে যায়। যেহেতু দমের হিসাব, দমের কোঠায় লাগাও প্রেমের চাবি, একটা হিসাবের দরকার আছে। এখানে কোন জায়গায় কত আঙ্গুল হিসাবের একটা বিষয় আছে না, আমি আমার বড় বোনের কাছ থেকে আজকে ওইটুকু জানবো।